আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্রেইন ছাড়া বাকি অর্গানগুলো কাজ করছে হাদির। দেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় মন্তব্য মির্জা ফখরুলের। নতুন বাংলাদেশের রাজনীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, বললেন জামায়াত আমির। টান দিয়ে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী। বিবিসির বিরুদ্ধে $৫০০ কোটি মামলা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ব্রেইন ছাড়া তার বাকি অর্গানগুলো কাজ করছে বলে জানা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২:৩০টায় হাদির সাথে সিঙ্গাপুরে থাকা তার বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাতে এ তথ্য জানান। ওমর ফারুক জানান, হাদির ব্রেইন ছাড়া বাকি অর্গানগুলো কাজ করছে। ব্রেইনের ভেতরে বুলেটের টুকরো আটকে আছে, অপারেশন করতে হবে, তবে তার স্বাস্থ্য বর্তমানে অপারেশনের উপযুক্ত নয়। এই জাতীয় অপারেশনের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সেরা, তবে সিঙ্গাপুর থেকে লন্ডনে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা বর্তমানে নেই। ওসমান হাদির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে এসব তথ্য জানায়। এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের ৫৪তম প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করার রেকর্ড। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং, যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ফ্লাই পাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এই সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে। সকাল ১১টার দিকে দেখা যায় আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তা তল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ সাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদি। এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।
ভিগুলি করুণ সুরে বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জনগণ তাদের প্রতিহত করবে। 25 ডিসেম্বর দেশে ফিরে গণতন্ত্র লড়াইকে আরও বেগবান করবেন তারেক রহমান। মঙ্গলবার বিজয় দিবসের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 71 সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। অতীতের রাজনীতিকে ইতিহাসের ভার হিসেবে নয়, একেবারে পায়ের নিচে চেপে ফেলে সামনে এগোতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক অধিকার আর দুর্নীতিমুক্ত রাষ্ট্র, এই 4 স্তরের ওপর দাঁড়িয়ে নতুন ধারার রাজনীতির ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচন কোনো দলের নয়, 18 কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দেবে। অতীতের বস্তাপচা রাজনীতি বাংলাদেশকে সামনে নয় পেছনে টেনেছে। এই রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই রাজনীতির সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই, যে রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একটি পরিবার, একটি গোষ্ঠী আর একটি দলের স্বার্থে সাজানো হয়েছিল। সোনার বাংলা গড়ার কথা বলে তারা শ্মশান বাংলায় পরিণত করেছে দেশকে। স্বাধীন বাংলাদেশকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে রূপান্তর করেছিল। তিনি বলেন, যুব সমাজের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। যুবকরাই সব বাধা ভেঙে দেবে। শান্তির বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিজয় দিবস শুধু স্মরণের নয়, নতুন শপথ নেওয়ার দিন। পুরনো রাজনীতির কবর রচনা করে বাংলাদেশকে নতুন পথে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিয়ে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেললেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সোমবার পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 74 বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। সে সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে তার হিজাব খুলে দেন, যাতে তার মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে। ভিডিওতে পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে খোলার ঘটনা বিহারের মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এ ঘটনাকে জঘন্য হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যানোরামা প্রামাণ্যচিত্রে 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এই মামলায় দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান উইমেনদের উৎসাহ দেবে। প্রায় 50 মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, ট্রাম্প বলছেন, আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব।
ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।